৭২-এর তামার পয়সা, হেরিকেন আর বিশাল আকৃতির সেই রেডিও কোনোটাই আজ নেই। তবুই রয়ে গেছে ৭২-এর মরিচা ধরে যাওয়া সংবিধান। ১৯৭৭ সালে লঞ্চ হওয়া ভয়েজার পৌঁছে গেছে সৌরজগতের শেষ সীমানায়। তবুও আমরা ব্রিটিশ ভারতের আইন আর সংবিধান আঁকড়ে ধরে আছি। কিন্তু কেন? কারণ মুরব্বীরা অদক্ষ, তারা গতিকে ভয় পায়, যে গতিতে আধুনিক পৃথিবী এগিয়ে যাচ্ছে। আপনারা কাগজে কলমে শিক্ষা অর্জন করেছেন। আপনাদের শিক্ষার উপকরণ ও তথ্য ভাণ্ডার ছিল সীমিত, আর এখন পৃথিবীর সকল তথ্য এক মুহূর্তের মধ্যে হাসিল করা যায়। আপনারা কিভাবে নেতৃত্ব দিতে চান এই পরিবেশে? ধরুন, আপনি মধ্যযুগের নেতা, আপনি দুর্গ নির্মাণ করেছেন, যেন ঢাল, তলোয়ার আর তীর থেকে নিজেদেরকে রক্ষা করতে পারেন। এর পরেই যখন বারুদের যুগে শত্রুরা প্রবেশ করল, তখন আপনি দুর্গের দেয়ারগুলো বারুদ থেকে রক্ষার কোনো পদক্ষেপ নিলেন না। বারুদ সম্পর্কে আপনার অজ্ঞতা কি বাঁচাতে পারবে আপনার দুর্গ? ৫০ বছর আগের দক্ষ নেতা আপনি। আপনি জানেন কিভাবে বন্দুকযুদ্ধে শত্রুকে পরাজিত করতে হয়। সেই অভিজ্ঞতার আলোকে নিজেকে মহান নেতা ভাবছেন। আর ওইদিকে প্রতিপক্ষ পঞ্চম প্রজন্মের ফাইটার জেট নিয়ে প্রস্তুত। কেউ আবার জীবাণুযুদ্ধের জন্য ভাইরাস তৈরি করেছে। তখন আপনি কিভাবে আপনার অভিজ্ঞতা কাজে লাগাবেন? আপনি তো নিজের মোবাইলের টাইম পর্যন্ত ঠিক করতে পারেন না। আপনি আসলে কি পারেন? কোন সেক্টরে নেতৃত্ব দিতে চান? স্মার্টফোন, কম্পিউটার, ইন্টারনেট, রোবট অথবা ড্রোন, স্যাটেলাইট ইত্যাদির সাথে মানিয়ে নিতে পারছেন না। যুদ্ধ কৌশল, অস্ত্র, জীবাণু সম্পর্কে জানেন না। আপনি গ্লোবাল ভিলেজের অংশ হতে পারেননি। যেহেতু আপনারা সুপারকার ড্রাইভ করতে জানেন না, তাই তরুণ প্রজন্মকে গরুর গাড়িতেই বসিয়ে দিতে চান। ভালো লাইটিং করতে জানেন না, তাই হাতে হেরিকেন ধরিয়ে দিতে চান। যেহেতু সোশ্যাল মিডিয়ার সাথে আপনারা সংযুক্ত নন, তাই সেগুলো বন্ধ করে রাখতে চান। যেহেতু জ্ঞানে বিজ্ঞানে আধুনিক হতে পারেননি, তাই সেই পুরানো বন্দোবস্ত, যেখানে তাদের দক্ষতা আছে তা দিয়ে বিশ্ব পরিচালনা করতে চান। আপনারা যেখানে অজ্ঞ, সেখানে আপনাদের নেতৃত্ব টিকে থাকবে না বলে আপনাদের পুরনো বিধান দিয়েই শাসন করতে চান। ৭২-এর সংবিধান তাই ছাড়তে চান না। যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকের মতো বোঝা হয়ে আছেন, যা এগিয়ে যাওয়ার পথে বড় বাধা। সব কাজেই অবসরের সময় আসে, কিন্তু রাজনীতিবিদরা কেন অবসরে যেতে চান না? দয়া করে আপনারা অবসরে যান। সবাই চায় বুড়ো হয়ে গেলে তাওবা করে মৃত্যুর জন্য প্রস্তুতি নেবে, কিন্তু কেউ কেউ বুড়ো হওয়ার আগেই পটল তোলে। কিন্তু আপনারা সেই সুযোগটা পেয়ে গেছেন। কাজে লাগান, তাওবা করেন, তাসবিহ তাহলিল করেন। কিন্তু যদি গদি ছাড়তে না চান, তবে যুদ্ধ হবে। শ্রীলঙ্কায় হয়েছে, বাংলাদেশে হয়েছে, নেপালে হয়েছে, ভারতে হচ্ছে, আবার হবে। এই যুদ্ধ রাজনীতির যুদ্ধ নয়, এটা প্রজন্মের যুদ্ধ।